শুভঙ্করকে দিয়ে শুরু করব। যে বাংলায় তোমরা চক্রান্ত করছো, তৃণমূলের ভেতরে লোক ঢোকাচ্ছ, তৃণমূলের নেতারা তারা খাচ্ছে তৃণমূল কর্মীদের দ্বারা। তৃণমূল কর্মী চোর চোর বলে স্লোগান দিচ্ছে, যখন তৃণমূল উন্নয়নের পাঁচালি শোনাচ্ছে পাড়ায়, তোমরা এখানে এইসব চক্রান্ত করছো। এতদিন ধরে তো আমরা বলতাম তৃণমূলকে চোর চোর চোর, এখন তৃণমূলের লোকেরাই তৃণমূলকে বলছে চোর চোর চোর। এখন যে মমতা ব্যানার্জি 26-এ দাঁড়াবে, ওটা শুধু সাধারণ বাংলার মানুষের সাথে মমতা ব্যানার্জির লড়াই হবে, তৃণমূল বা বিজেপির লড়াই হবে না, সাধারণ মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই হবে। কারণ তৃণমূলের বিধায়ককে তৃণমূলের লোকেরা চোর চোর বলে তাড়া করছে, গালাগালি দিচ্ছে, যা যা শব্দ ব্যবহার করছে। মানে একটা বিধায়কের পদ থেকে এক্ষুনি ওনাকে ইস্তফা দিয়ে দেওয়া উচিত। দেখুন, আমি একজন সাংবাদিক হিসাবে আমি যখন ডিবেট করছি, আমার কর্তব্য তৃণমূলের লোককে এই যে আক্রমণ করলো তার প্রতিক্রিয়া নেওয়া, কিন্তু দুর্ভাগ্যবশত তৃণমূলকে আমি কাউকে পাইনি। তাই আমি খোলা আকাশেই জিজ্ঞাসা করছি যে এই প্রশ্নের কোনো উত্তর আছে? নেই উত্তর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে, তৃণমূলের বিধায়ক কেন তারা খাচ্ছে তৃণমূল কর্মীদের কাছে? দেখো, যখন রাজনীতিটা যখন ওই নীতি ছেড়ে টাকা কামানোর জায়গা হয়ে যায় না, তখন এরকম তাড়াতাড়ি ব্যাপার হবে। কিছুদিন আগে তো ওই গ্রন্থাগার মন্ত্রীকেও তো তাড়া করেছিল এইখানে। দেখো, পশ্চিমবঙ্গের বুকে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কমাতে গেলে এই মুহূর্তে বামপন্থীদেরকে সাথে থাকা ছাড়া আর দ্বিতীয় কোনো অবস্থান নেই। নাহলে কিন্তু তৃণমূল মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এই অবস্থায় হয়ে দাঁড়াবে। পশ্চিমবঙ্গের মানুষকে সচেতন হতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ যদি তার অভিজ্ঞতা থেকে বিচার করে দেখে, তাহলে আমার মনে হয় যে বামপন্থীরা ছাড়া দ্বিতীয় কোনো অপশন। কি মনে হয় প্রিয়ন্তী? আমি তৃণমূল পাইনি, আমি সত্যি ডিবেট করতে পারছি না, শুধু আলোচনা সভার মতো আমাকে সভা করতে হচ্ছে, আলোচনা সভা। আমি তৃণমূল ভয় আসছে না, তৃণমূল পরিষ্কার ফোন ধরে বলছে যারা 30 জন 40 জন তোমরা 2021 সাল থেকে 2025 সাল যাদের সঙ্গে ডিবেট করেছো, তারা বলছে সন্তুদা আমি আসতে পারছি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি প্রশ্ন করেছেন, আমাদের উপর থেকে চাপ আছে। আমি সেটা বুঝলাম, একটা দল করা, কিন্তু তৃণমূল বিধায়ককে তৃণমূল কর্মীরা তারা করছে। যতই করো বাহানা, এবার ছাড়তে হবে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং তার যত ছিচকে নেতারা আছে, বাংলা ছাড়তে হবে। কারণ বাংলার মানুষের সাথে সরাসরি লড়াইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মানুষের চাকরি চুরি, কারাগার মন্ত্রীকে তারা, মৎস্য মন্ত্রীকে অপদার্থ কারা করছে? তৃণমূল দলের নেতারাই করছে। এক বিধায়ক আরেক বিধায়ককে ল্যাং মারছে, এক মন্ত্রী আরেক মন্ত্রীকে ল্যাং মারছে। সুতরাং দলের সাথে দলের গোষ্ঠীকন্দল, তৃণমূল মারছে, মরছেও তৃণমূল, তৃণমূল আগুন জ্বালাচ্ছে, পুড়ছেও তৃণমূল। সুতরাং দলের সাথে দলের গোষ্ঠীকন্দল, ওদিকে সাধারণ মানুষের সাথে তৃণমূলের যে অত্যাচার, চাকরি চুরি, টাকা আত্মসাৎ, মানুষের কর্মসংস্থান আত্মসাৎ, যুবকদের বেকার করে রাখা, সমস্ত কিছুতে এর থেকে পরিষ্কার হয়ে গেছে, যতই করো বাহানা, এবার ছাড়তে হবে বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।